এখন নামিস না, ওখানে নামবি, এখন যাওয়া যাবে না। এখান থেকে পরিষ্কার জল আছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের মাটি নিতে। তো গাইস এখন দেখতে পাচ্ছ ভাই ভাট বকছে, তারপরে সন্টু প্যান্ট গুটাচ্ছে যাওয়ার জন্য, জল তুলতে যাবে এবার ওরা। কি বলছে কে জানে, আমিও বুঝতে পারছি না। করছিল আর আমি এলাম একটুখানি ওদের পিছনে, সারাক্ষণ আমাকে চিল্লাতে হয়, কেউ কথা শোনে না। इनका तो चलता ही रहता है गाइस, समझा करो। এবার পার্থ একটা কাজের কাজ করছে, ফাঁকা ড্রামটা নিয়ে এবার জলে নামবে হয়তো, কিন্তু কাজের কাজ কিছু করে না। না দাঁড়া তুই এখানে, চল তোমার সামনে জল থেকে ঘুরে আসি। তুই নামবি না, তোর জুতোয় তুই ফেলে আসছিস। ও যদি কিছু উল্টো পাল্টা করে আমি ওকে সে কেন। এপাশ থেকে নে, নিয়ে নে এপাশ। আরে দাঁড়া ভাই, আরে তুই তো চাঁদ নিচ্ছিস কেন? আমরা এখন কোথায় এসেছি মাসি? আমরা गंगासागर वही पड़े। ठीक है, साल में एक साल आने के लिए, सॉरी एक बार आने के लिए, साल में एक साल आने के लिए। সেদিন কা যদি জলটা এরকম উঠতো, এটা হ্যাঁ। আচ্ছা সে অমাবস্যা তো। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি গঙ্গা সাগর বলে গঙ্গার আহ্বানে এসেছি, জল তোলা হচ্ছে। দিকে দেখাও মাসি, ওই শেষ ওখানে জল তোলা কম, জল তোলা কম, বাদরামি বেশি হচ্ছে, যেটা আমরা প্রত্যেক বছর করেই থাকি। তো চলো। अरे शिम्पांजी कहाँ से आ गया हमारे बीच? এই মামা ওখানে যেও না। না না, এদিকে কি করে কাটবো বলো। এবার সন্টু জল দেখে পাগল হয়ে গেছে, আর পার্থ জল তোলার চেষ্টা করছে, কিন্তু জল তোলার কোনো কাজই করছে না। দেখো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢপ মারছিল। জাস্ট ওয়েস্ট অফ টাইম। এই দেখো ডান্স স্টেপটাও ঠিক করে করতে পারে না। কাজের কাজ করছে একমাত্র একজনই, সেটা হচ্ছে আমি। এবারে কি হচ্ছে তোমরাও দেখো, আমরাও দেখি। তো গাইস, ওয়েলকাম টু হার্ট কানেকশন চ্যানেল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা জল আর গঙ্গা মাটির উদ্দেশ্যে। গঙ্গা জলটা ওখানে আপনারা দেখেছেন হয়তো, ওই পার ওইদিকে ওই যে সাদা রঙটা আছে, ওখান থেকে নিয়ে আসি। তো গাইস আমরা এখানে মাটি তুলতে এসেছি এখন, কিন্তু এখানে খুব গন্ধ 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 গুম গন্ধ 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 গন্ধ। এখানে একটা শার্ক ছিল। আচ্ছা শার্ক শার্ক, ও ভাই আমরা এখানে আটকে গেছি, কাক দিবে ভাই, লিজা ভাই লিজা। আরে গাইস তোমরা দেখতে পাচ্ছ একটা হাতি গাড়ি, তার পিছন থেকে দেখো কতগুলো কি একটা যেন বেরোচ্ছে। আস্তে তা এরা আস্তে আস্তে এগিয়ে আসছে, কোনো কাজ করেনি, শুধু বেকার কাজ ঘুরতে ঘুরতে তিনজনে চলে আসছে। টোটো গাড়ি চলে আসছে, গাড়ি টোটোতে গাড়ি জায়গা ফায়গা খেয়ে এখানে আবার চলে এসছে। বল বল তুই কিছু বল। বলতে বলেছে, হাসছিস কেন তুই? চল। আরে এই আগে আসতে নিয়ে যাচ্ছে, চিপকু মাল, চিপকে চিপকে থাকে, কাজ নেই কিছু নেই। আর এই যে আমি মাটি নিয়ে এসেছি, দেখো গাইস। আদৌ মাটি তো এটা। ও আর ওই যে ওখানে মিয়ামরে মাটি খাওয়া যে স্পন্সর করছে। আয় আয় চলে আয় আস্তে আস্তে। এইটুকু লাভ মারতে পারছে না, কি অবস্থা দেখো গাইস। একটু বলি খা ওটা জুতো লাভ মেরে চলে আসছে, ও আসতে পারছে না। এই আস্তে আস্তে। আরে ক্যামেরাটা কে করছিল, উপর দিকে তুলে রেখেছে কেন? এসে গেছে। এবার গাইস আমরা আমাদের সিক্রেট রিভিল করতে চলেছি। তো গাইস আমরা চলে এসেছি আবার। এই ভিডিওটা স্পন্সর করছে মিয়ামরে, কো স্পন্সর্ড বাই ও নিউ মধুমানঞ্চ। আর একটা আমাদের কাছে ডেলিভারি করে দিয়েছে জিও। মোটা ভাই কি চায়, মুম্বাই ইন্ডিয়ান্স কি চায়।
তো গাইজ আমরা আসার পথে নেমে গেছিলাম মাঝপথে, একটা জায়গায় দেখলাম যে বিশাল বড় এক কালী মূর্তি দাঁড়িয়ে আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটু ঝলক, এটা ছিল কাকদ্বীপের সব থেকে বড় কালী এবং কালীটা খুব সুন্দর করেছিল। এখানে ড্রয়িং কম্পিটিশানও হচ্ছিল, কিন্তু বাচ্চাদেরকে রোদে বসিয়ে রেখেছিল বা রোদের মধ্যে সব ঘামিয়ে গেছে। তো এবার তোমাদেরকে দেখাতে চলেছি কাকদ্বীপের সব থেকে বড় কালীটা, খুব সুন্দর করে বানিয়েছে এরা। ভেতরে ঢোকার পরে আমরা অপরূপ এই সুন্দর কালী মূর্তিটি দেখতে পেলাম। আর পুরো এখানে এখানে দেখতে পাচ্ছ যে কালী ঠাকুর কালীকে দেখে হাসছে, দেখো। এই প্রথম আমরা দেখলাম যে কালীও কালীকে দেখে হাসছে। তো এখানে কালীর লাইটিং দেখতে পাচ্ছ, এটা দিনের বেলায় অথচ লাইটিং দেখতে পাচ্ছিলাম। তো এখানে ভাল্লুকের মুখ ছিল, গুহার ভিতরে ঢুকে আমরা ঠাকুরটা দেখলাম, কিন্তু ভাল্লুকটাকে গাধার মতো মনে হচ্ছিল। তো বেরিয়ে এসে আমরা আবার সেই রোদের মুখোমুখি হয়ে পড়লাম। তো বেশিক্ষণ আর দাঁড়িয়ে না থেকে আমরা বললাম চলো এখান থেকে যাওয়া যাক। তো এখানে হচ্ছে ঠাকুরের আরেকটা অপরূপ দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা বিশাল বড় কালী ঠাকুর বানিয়েছে। এটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমরা এর একটা ভিডিও বানিয়েছি শর্টসে, পুরো ঠাকুরের সুন্দর করে একটা ভিডিও খুব বানানো আছে। তো এখান থেকে আমরা বিদায় নিলাম। তারপরে আমরা গিয়ে পৌঁছালাম ডাবের দোকানে। ডাবের দাম প্রচুর বেশি ছিল, পুজোর দিন ডাবের দাম এত হয় আমরা জানতাম না। প্রতি বছর গিয়ে মনে হয় যেন ডাব আমরা নিজেদের গাছ থেকে নিয়ে আসবো, কিন্তু তবুও পুজোর জন্য ডাব কিনতেই হলো। গাইজ এই ডাবগুলো আমাদের কাছ থেকে ছিল, আমরা ওখানে দোকানে গিয়ে জানতে পারি আমাদের কাছ দিয়ে পেরে নিয়ে ওখানে বেচছে আমাদেরকেই, আর ডবল দামে আমরা কিনছি কেন জানি না, শুধুমাত্র পুজোর জন্য। তো গাইজ আমরা জল নিয়ে চলে এসেছি, ডাব নিয়ে চলে এসেছি। জোরে জোরে কথা বলতে হবে। কোথায় ডাবগুলো, কোথায়? এই যে ডাব, আর এই দেখো আমাদের ঠাকুর। তো এই ব্লগটা এখন শেষ হচ্ছে, এরপর আমরা নেক্সট ব্লগে জানাচ্ছি আরও কী হচ্ছে। স্টে টিউন। তুমি পিছনে তুমি সাবস্ক্রাইব করো।